স্বাগতম সবাইকে। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কারক। কারক কাকে বলে? বাক্যের ক্রিয়াপদের সাথে অন্য পদের যে সম্পর্ক তাকে কারক বলে। বেগম সাহেবা প্রতিদিন ভাড়ার থেকে নিজ হাতে গরিবদের চাল দিতেন। এখানে ক্রিয়াপদ হচ্ছে দিতেন। এই দিতেন শব্দের সাথে বাকি যে শব্দগুলো, বেগম সাহেবা প্রতিদিন ভাড়ার, নিজ হাতে গরিবদের চাল, এই শব্দগুলোর সাথে এই যে দিতেন ক্রিয়াপদের যে সম্পর্ক, সেটাকেই বলে হচ্ছে কারক। তাইলে আমরা কারক বলতে বলতে পারি যে বাক্যের ক্রিয়াপদের সাথে অন্য পদের যে সম্পর্ক তাকে কারক বলে। কারকের প্রকারভেদ: কারক 6 প্রকার: কর্তৃকারক, কর্মকারক, সম্প্রদান কারক, করণ কারক, অধিকরণ কারক, অপাদান কারক। এখন কর্তৃকারক কাকে বলে? প্রত্যেক বাক্য একটা কাজের কথা বলে। এখন কাজটা যে করে সেই হচ্ছে কর্তা, আর বাক্যের সেই কর্তাই হচ্ছে কর্তৃকারক। রহিম বই পড়ে, এই বাক্যে যে কাজের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে বই পড়া। এই বই পড়া কাজটা করতেছে রহিম। রহিম হচ্ছে এই বাক্যের কর্তা, তাহলে রহিম হচ্ছে কর্তৃকারক। বাবা আমাকে একটি কলম কিনে দিলেন, এই বাক্যে যে কাজের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে কলম কেনা, আবার কলমটা আমাকে দেওয়া। এই যে কাজটা, এই যে কাজটা এটা করতেছে হচ্ছে বাবা। তাহলে বাবা হচ্ছে এই বাক্যের কর্তা, যে কাজটা করতেছে হচ্ছে বাবা, সেই জন্য বাবা হচ্ছে কর্তা, আর এই বাবা হচ্ছে কর্তৃকারক। তাহলে বাক্যের যে কাজটার কথা বলবে, সেই কাজটা যে করবে সেই আসলে কর্তা বা কর্তৃকারক। কর্মকারক: আমরা একটু আগে পড়তেছিলাম যে প্রত্যেক বাক্যে একটা কাজের কথা বলবে, কমপক্ষে একটা কাজের কথা বলবে, সেই কাজটা হচ্ছে কর্মকারক। যেমন রহিম বই পড়ে, এইখানে যে কাজের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে বই পড়া। তা এখানে হচ্ছে পড়ে হচ্ছে ক্রিয়াপদ, আর এই যে বই, বই হচ্ছে কর্মকারক। তা বাবা আমাকে একটি কলম কিনে দিলেন, এখানে হচ্ছে কাজ হচ্ছে কলম কেনা আর আমাকে দেওয়া। এই যে কলম কেনার কাজ, এখানে কলম হচ্ছে কর্ম, সেই জন্য এই কর্ম হচ্ছে কর্মকারক। আর আমাকেও হচ্ছে কর্মকারক। এখানে কর্ম হচ্ছে দুইটা। বাবা আমাকে কলম কিনে দিলেন, এখানে এই বাক্যে কর্ম হচ্ছে দুইটা, আমাকে আর হচ্ছে কলম। তা এই কলম হচ্ছে বস্তুবাচক কর্ম, সেই জন্য এই বস্তুবাচক কর্ম, আর আমাকে এটা হচ্ছে ব্যক্তিবাচক কর্ম। তা এখানে একটা হচ্ছে বস্তুবাচক কর্ম আর একটা হচ্ছে ব্যক্তিবাচক কর্ম। তা বস্তুবাচক যে কর্মটা, ওটাই হচ্ছে বাক্যের মুখ্য কর্ম, আর যেটা ব্যক্তিবাচক কর্ম ওটা হচ্ছে গৌণ কর্ম। এখন হচ্ছে সম্প্রদান কারক। অনেক ব্যাকরণবিদ সম্প্রদান কারককে আলাদা কারক বলে স্বীকার করেন না, তারা হচ্ছে বলেন এটা আসলে কর্মকারকই। তা আমরা সম্প্রদান কারককে বলতে পারি বিশেষ ধরনের কর্মকারক। বিশেষ ধরনের কর্মকারককে সম্প্রদান কারক বলে। যেমন ধোপাকে কাপড় দাও, এখানে এই যে ধোপাকে কাপড় দেওয়া, এখানে যে ধোপাকে, এটা কিন্তু হচ্ছে কর্ম বা কর্মকারক। ধোপাকে কর্মকারক, কাপড় এটাও কর্মকারক। তা এই যে ধোপাকে, এই যে ধোপাকে কাপড় দাও, আমরা কিন্তু ধোপাকে যদি কাপড় দেই, কাপড়টা আবার ফেরত নেব। এই যে ভিখারিকে ভিক্ষা দাও, এই যে ভিখারি, ভিখারি কর্মকারক মূলত, কিন্তু এই যে ভিখারিকে যখন আমরা ভিক্ষা দিচ্ছি, এই ভিক্ষার ফেরত নিচ্ছি না। যখন কর্মকারককে কোনো কিছু দেওয়া হয় সেটা আর ফেরত নেওয়া হয় না, মানে যেটা নিঃস্বার্থভাবে দিয়ে দেওয়া হয় এবং ফেরত নেওয়া হয় না, তখন সেই কর্মকারকটাকে আমরা বলি হচ্ছে সম্প্রদান কারক। এখানে ভিখারি হচ্ছে সম্প্রদান কারক, মানে ওটা মূলত কর্মকারক, কিন্তু ওটাকে যেহেতু নিঃস্বার্থভাবে কিছু দান করা হচ্ছে, সেই জন্য এই কর্মকারকটা তখন রূপান্তর হয়ে সম্প্রদান কারক হয়ে যাচ্ছে।
করণ কারক। এই যে কাজ করার জন্য যদি কোনো উপকরণ ব্যবহার করা হয় বা কোনো উপায় গ্রহণ করা হয়, যে কাজ করার জন্য যদি কোনো উপকরণ ব্যবহার করা হয় বা কোনো উপায় ব্যবহার করা হয়, সেই উপকরণ বা উপায়কে করণ কারক বলে। যেমন মীরা কলম দিয়ে লেখে, এখানে সে লেখার কাজটা সম্পাদন করার জন্য কলম ব্যবহার করছে, কলম হচ্ছে উপকরণ, তাহলে কলম হবে করণ কারক। সে সাধনার দ্বারা জগতে কীর্তিমান হয়, এখানে হচ্ছে এই যে সাধনা, সাধনা হচ্ছে তার এই কীর্তিমান হওয়ার উপায় হচ্ছে সাধনা। তাই এই যে সাধনা উপায় অর্থে করণ কারক, মানে কাজ করার জন্য যে উপকরণ বা উপায় ব্যবহার করা হবে তাকে আমরা করণ কারক বলবো। অধিকরণ কারক, কাজটা যে স্থান বা যে সময়ে সংঘটিত হবে সেই স্থান বা সময়কে আমরা অধিকরণ কারক বলবো। যেমন বাবা বাড়ি নেই, এখানে বাড়ি হচ্ছে একটা স্থান, এই কাজটা সংঘটিত হওয়ার জন্য বাড়ি হচ্ছে একটা স্থান, এই জন্য বাড়ি হচ্ছে অধিকরণ কারক। আর প্রতিদিন সূর্য ওঠে, এখানে প্রতিদিন এটা হচ্ছে একটা সময়, এই সময়ে হচ্ছে সূর্যটা ওঠে, প্রতিদিন সূর্য ওঠে, প্রতিদিন এটা হচ্ছে একটা সময়। তা এই যে ক্রিয়া সংগঠনের সময় মানে কাজ যে স্থানে বা যে সময় সংঘটিত হয় সেই স্থান বা সময়কে অধিকরণ কারক বলে। অপাদান কারক, যেখান থেকে কোনো কিছু বের হয়ে আসে বা সরে যায় সেটাই হচ্ছে অপাদান কারক। এটাকে আমরা একটু ভিন্নভাবে বলতে পারি বা ভেঙে বলতে পারি, যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয় তাকেই অপাদান কারক বলে। যেমন বিচ্যুত, গাছ থেকে পাতা পড়ে, মানে গাছ থেকে পাতাটা বিচ্যুত হচ্ছে, মেঘ থেকে বৃষ্টি পড়ে, মেঘ থেকে বৃষ্টিটা বিচ্যুত হচ্ছে। গৃহীত, শুক্তি থেকে মুক্ত হয়, এই যে ঝিনুক থেকে আমরা মুক্তটা গ্রহণ করতেছি। তারপর দুধ থেকে দই হয়, মানে দুধের মধ্য থেকে আমরা দইটাকে আহরণ করতেছি বা সংগ্রহ করতেছি। জাত, জমি থেকে ফসল পাই, খেজুর রসে গুড় হয়। বিরত, পাপে বিরত হও, এখানে পাপে হচ্ছে অপদান কারক, বিরত থাকা হচ্ছে দূরীভূত, যে দেশ থেকে পঙ্গপাল চলে গেছে মানে হচ্ছে দেশ থেকে পঙ্গপাল দূরীভূত হয়েছে। তারপর হচ্ছে এই যে রক্ষিত, বিপদ থেকে বাঁচাও, এখানে বিপদ হচ্ছে এই অপদান কারক রক্ষিত অর্থে। ধন্যবাদ সবাইকে।